আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ক্লাবে প্রচন্ড ভিড় ছিল, যেমন প্রত্যেকটা স্যাটারডে নাইটে হয়ে থাকে। কাজল, রবি আর নিতিন ডান্স করছিল। মেহুল আর চোখে কাজলের দিকে তাকিয়েছিল। তারপর মনের সাহস নিয়ে কাজলের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে মেহুল, তুমিও ডান্স করো না, এইভাবে ঘুরছো কেন? মেহুল তখনই পেছনের পকেট থেকে একটা গোলাপ ফুল বার করলো এবং কাজলের দিকে হাত বাড়িয়ে বলল, কাজল, আমি তোমাকে খুব ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? কাজল কোনো উত্তর দেওয়ার আগেই মিকি কাজলের সামনে চলে আসে। তোরা তো সাহস কি করে হয় কাজলকে প্রপোজ করার? মিকি মেহুলের মুখে একটা ঘুষি মারে এবং মিকি চাইছিল আরো মারপিট করতে, কিন্তু নিতিন আর অবিনাশ মেহুলকে বাঁচিয়ে নেয় আর তারপর ওরা ওখান থেকে চলে যায়। আমি ওই শয়তান ছেলেটাকে প্রাণে বাঁচতে দেব না। বাড়ির সামনের বড় রাস্তার পাশেই মেহুলের বন্ধুরা তাকে গাড়ি করে নামিয়ে দেয়। থ্যাঙ্কস ফ্রেন্ডস, কালকে দেখা হচ্ছে, বাই। তারপর বন্ধুরা সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। মেহুল হেঁটে তার বাড়ির দিকেই যাচ্ছিল, আর ওর বাড়ির পাশেই একটা কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরটার পাশেই মিকি লুকিয়েছিল। আজ ওকে শেষ করেই আমি শান্তি পাবো। মিকির হাতে একটা বস্তা ছিল। মেহুল ওই কুঁড়ে ঘরটার পাশ দিয়ে যেতেই ভিকি দ্রুত মেহুলের মুখে বস্তা পরিয়ে দেয়। এবার একে মজা দেখাবো। মিকি দ্রুত বস্তায় বেঁধে ওভাবে মেহুলকে ভেতরে নিয়ে যায়, আর ওই কুঁড়ে ঘরের ভেতর থেকে মেহুলের চিৎকার শোনা যায়। পরের দিন যখন মেহুল কলেজে যায়, ওকে দেখে ভীষণই আতঙ্কিত মনে হচ্ছিল। কি হয়েছে মেহুল, তোকে দেখে এত আতঙ্কিত লাগছে কেন? মেহুল সামনে দেখে যে কাজলও তার দিকে আসছে। সরি মেহুল, আমার জন্যে কাল ভিকি তোমাকে ওভাবে মারলো। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। কোনো ব্যাপার না, যদি এবারও আমার সাথে কিছু করে তাহলে এবার আমি ওকে উপযুক্ত শাস্তি দেব। কাজল তখন মুচকি হাসে আর ওখান থেকে চলে যায়। আরে ও যখন তোকে পাত্তাই দেয় না, তুই ওকে এত ফলো করিস কেন? মেহুল ওর বন্ধুর কোনো উত্তর দিল না, কারণ ও অন্য একটা চিন্তায় মগ্ন ছিল। রাত ঠিক 12টার সময় রবি একা বসে নিজের পড়াশুনো করছিল। আচমকাই ওর মাথার উপরে সিলিং ফ্যান ছিঁড়ে নিচে পড়ে যায়। ফ্যানটা নিচে পড়ার শব্দে রবি ভয় পেয়ে যায়। তারপর রবি আয়নার দিকে তাকায়, দেখতে পায় ওর পেছনে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ওখানে কে? ও যেই পেছনে ফিরে তাকালো, সেই দৃশ্য দেখেও ভয় কাঁপতে শুরু করলো। একজন কুচকুচে কালো পোশাক পরে সামনে দাঁড়িয়ে আছে, যার হাত পা একেবারেই পুড়ে গেছে। আর সব থেকে আশ্চর্যের, ওর চোখের মণি একেবারে টকটকে লাল হয়েছিল এবং মুখটা একেবারেই ঝলসানো। বাঁচাও! ও দ্রুত রবির ঘাড় আর মাথা ধরল, আর তারপর ও রবির মাথাটা নিয়ে এদিক ওদিক করে ঘোরানোর চেষ্টা করলো, যেমন ভাবে কৌটো খোলে। রবির ঘাড় একেবারে ভেঙে যায় আর অজস্র রক্ত ঝরতে শুরু করে। তাও সে রবির ঘাড় অমন ভাবেই ঘুরিয়ে যাচ্ছিল, আর ততক্ষণই ঘোরাচ্ছিল যতক্ষণ না ওর ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এ তো পুরো শেষ। ও রবির মাথাটা নিয়ে ছুঁড়ে মারল এবং জানলা দিয়ে সেটা ফেলে দিল। আরে নোটস বানাতে এত খাটনি, যাই রবিকে একটা ফোন করে জিজ্ঞেস করি। ও তখনই রবিকে ফোন করলো। হ্যালো রবি, তোর একটা সাহায্যের প্রয়োজন, আর তুই কোথায়? ফোনের ওপার থেকে এক ভয়ানক আওয়াজ শুনতে পেল। রবিকে আমি জাহান্নামে পৌঁছে দিয়েছি, এরপর তোর পালা। এটা শোনার পরেই ভয়ের আতঙ্কে নিতিনের মোবাইলটা হাত দিয়ে পড়ে যায়। হঠাৎই লাইটটা দপদপ করতে শুরু করে। নিতিন, কোথায় আছিস তুই নিতিন? এমন ভয়ঙ্কর আওয়াজ নিতিনের ঘরে শোনা যায়। কে? আমি ভিকি, তোর মৃত্যু। আচমকাই লাইট একেবারে বন্ধ হয়ে যায় এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তারপর যখন লাইট চলে আসে, সেই কালো পোশাক পরা ভূত তার সামনে দাঁড়িয়েছিল। বাঁচাও! ও নিজের বড় বড় নখ দিয়ে নিতিনের পেটে এক ঘুষি মারে আর মরে যায় নিতিন। সেই রাতেই কাজল একেবারে নিশ্চিন্ত ভাবে নিজের রুমে ঘুমিয়েছিল। হঠাৎই কাজলের দুটো হাত সরে যায়। অনুভব করতে শুরু করে যে ওর উপরে কেউ শুয়ে আছে। যেই কাজল চোখ খুলল, কেমন আছো আমার প্রিয়তমা? ও
ও কাজলকে চুমু খেতে শুরু করলো। ও কাজলের মুখ এমন ভাবে চেপে ধরেছিল যে কাজল কিছুই বলতে পারছিল না। কাজল সবসময় নিজের বিছানার পাশে হনুমান দেবের মূর্তি রাখত। অনেক কষ্ট করে কাজল এক হাত দিয়ে ওই মূর্তিটাকে নিয়ে আসে। দূর করো একে, দূর করো। ও কাজলের শরীরের উপর থেকে তারপর সরে যায় এবং দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়। কাজল তখন বিছানায় বসে একা ভয় কাঁপতে শুরু করেছিল। কাজল, তুমি শুধু আমার, তুমি আর কারোর হতেই পারো না। তোমার আর আমার মাঝে যদি কেউ আসে তাকে আমি মেরে ফেলবো। আজ এই মূর্তির জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু অমাবস্যার রাতে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না। এমনটা বলার পরেই কথা বন্ধ হয়ে গেল। কাজল তৎক্ষণাৎই মেহুলকে ফোন করলো। মেহুল, মেহুল, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কাজল? আমার ওপর কোনো আত্মা ভর করেছিল, খুবই ভয়ঙ্কর ছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, ওর কোনো শরীরই ছিল না, শুধু লাল চোখ জলজল করছিল। কে সে? কি হয়েছে মেহুল? মেহুল, মেহুল, আরে ওকে? আচমকাই মেহুলের কলটা কেটে যায়। কাজল তৎক্ষণাৎ গাড়ি বার করে মেহুলের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যখন ও মেহুলের বাড়িতে পৌঁছল, তখন মেহুল নিচের ঘরের এক কোণায় হাঁটু গেড়ে মুখ লুকিয়ে বসেছিল। মেহুল, কি হয়েছে তোমার? কাজল যেই মেহুলকে ছুল, মেহুল তখন মুখ তুলে তাকালো। কাজল মেহুলের শরীরে অনেক রক্তের দাগ দেখতে পেল এবং মেহুল তখন ভয়ে থরথর করে কাঁপছিল। মেহুল, ও কি তোমার কাছেও এসেছিল? কিন্তু ও আসলে কে? কেন আমাদের বিরক্ত করছে? ওই আত্মা হলো মিকির, কাজল, যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? সেই রাতে ক্লাবে ঝগড়া হওয়ার পরে যখন আমি একা বাড়ি ফিরছিলাম, মিকি আমার ওপরে আঘাত করে, তারপর আমায় একটা পোড়ো বাড়িতে নিয়ে যায়। সেখানে আমাদের মধ্যে আরো ধস্তাধস্তি হয়। তখন আচমকাই ওর পেটে ছুরি ঢুকে যায়, যেটা দিয়ে ও আমাকে মারতে চেয়েছিল। আমি দোষের ভাগী যেন না হই, সেই রাতেই ওর লাশটা জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। কিন্তু ওর আত্মা আবার ফিরে আসে। ও রবি আর নিতিনকে মেরে ফেলেছে, এখনো আমাকে মারতে চায়। ও তো আমার উপরে ভর করেছিল, বলছিল অমাবস্যার রাতে ও আমাকে নিয়ে চলে যাবে। এমনটা শোনার পর মেহুল আতঙ্কিত হয়ে পড়ে। ও মাই গড, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না কাজল। মেহুল কাজলকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবা তাদের কিছুক্ষণ ধরে দেখে, তারপর চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ে আর ওদের বলে, ওর শেষ ইচ্ছা ছিল মেহুলকে শেষ করার এবং কাজলকে বিয়ে করার। তাই তো এখন মেহুলকে মারতে উদ্যত হয়েছে। তারপর কাজলকে মেরে কাজলের আত্মার সঙ্গে নিয়ে চলে যেতে চায়। না বাবা, আমি চাই না কাজলের প্রাণ চলে যাক। আপনি কোনো উপায় আমাদের বলুন। এখন উপায় শুধু একটাই, তোমরা দুজন দুজনের প্রাণ বাঁচাতে পারো। যদি তোমরা একে অপরকে বিয়ে করতে পারো, তাহলে বিধির বিধানে তোমরা স্বামী স্ত্রী হয়ে যাবে। আর ওই আত্মা এক বিবাহিত মহিলাকে কিছুতেই নিয়ে যেতে পারবে না, আর না পারবে মেহুলকে মারতে। ওর ইচ্ছার অবসান ঘটবে, তখন ওকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এটা শুনেই কাজল মেহুলের দিকে তাকায়। মেহুল আমায় খুব ভালোবাসে, ওকে বিয়ে করলে আমার জীবনটা সুখে কাটবে। এমনটা শুনে মেহুলও খুব খুশি হয়ে গেল। পরের দিন রাতে শ্মশানের মধ্যে মেহুল আর কাজল দুজনেই অগ্নিকুণ্ডের সামনে বসেছিল, যার অপর প্রান্তে বাবা বসেছিল। আমি যেই মন্ত্র পড়তে শুরু করব, তোমরা 7 পাক ঘুরবে। 7 পাক হয়ে যাওয়ার পর তুমি কাজলের গলায় মঙ্গলসূত্র পরাবে। তারপর মিকির আত্মা আর কিছুই করতে পারবে না। বাবার আদেশে ওরা 7 পাক ঘুরতে শুরু করে। অন্যদিকে বাবা মন্ত্র পড়েই চলেছে আর ওরা দুজন ঘুরেই চলেছে। হঠাৎই সেখানে জোরে ঝড় বইতে শুরু করে। ওদের দুজনের 7 পাক ঘুরতে খুবই অসুবিধা হচ্ছিল। তোমরা কিছুতেই থেমো না, এটা হলো মিকির আত্মা তোমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। মনে সাহস নিয়ে ওরা দুজন 7 পাক সম্পন্ন করে। তারপর বাবার কাছে থাকা মঙ্গলসূত্র মেহুল হাতে তুলে নেয় এবং যখনই মেহুল কাজলকে পরানোর চেষ্টা করছিল, তখনই এক অদৃশ্য শক্তি মেহুলকে জোরে ধাক্কা দেয় আর মেহুল দূরে গিয়ে পড়ে। মেহুল, কাজল দ্রুত দৌড়ে মেহুলের কাছে যায়। তখন মেহুল একেবারে হাওয়ায় উল্টো হয়ে ঝুলে রয়েছে। তারপর হাওয়ায় ভেসে গোল গোল ঘুরতে থাকে। মেহুল তখন মনের জোরে হাতে ধরে থাকা মঙ্গলসূত্র কাজলের গলায় ছুঁড়ে মারে। তখনই একটা বিকট চিৎকার শুনতে পাওয়া যায়। না! মেহুল তখনই নিচে এসে পড়ে।
দৌড়ে কাজল মেহুলের কাছে যায়। এখন তোমরা দুজন স্বামী স্ত্রী। দুজনেই বাবার থেকে আশীর্বাদ নেয় আর মেহুল কাজলকে শ্মশান থেকে বাড়িতে নিয়ে আসে। কাজল মুচকি হেসে মেহুলের দিকে তাকায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। মেহুল, আমার এবার খুব ভালো লাগছে। আমি এমন একটি মানুষকে বেছে নিয়েছি যে আমাকে খুব ভালোবাসে। তখনই মেহুলের মুখের উপর শয়তানি এক হাসি ফুটে ওঠে এবং চোখ দুটো একেবারে লাল হয়ে যায়। আমিও খুব খুশি হয়েছে যে শেষমেশ আমি তোমাকেই পেলাম। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।